স্বামী যখন পরম যত্নে আমাকে এইভাবে কমলাগুলো ছিলে দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমি এত পরিমাণ ক্লান্ত ছিলাম যে সেই ফুটেজটা আমার আর নেওয়া হলো না। আফসোসটা থেকেই গেল। কারণ হচ্ছে আমি অনেক কাজ করেছিলাম সারাদিন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সকাল থেকে সারা দিন আমি অনেক কাজ করেছি আর রান্নাবান্না তো অনেক করেছিলাম, যে কারণে আমার শরীরটা এত পরিমাণ ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল আজকে সারাটা দিন মনে হয় আমার বিছানায় থাকতে হবে। আমি মনে হয় আজকে আর কোনো কাজ করতে পারবো না, বিকেলের নাস্তাটাও হয়তো বানাতে পারবো না। যদিও বিকেলের নাস্তাটা কিন্তু আমি বাসায় খুব একটা বেশি বানাই না, কারণ আমি কিনে আনি। আমার তখন আর এনার্জি থাকে না, সারাদিন কাজ করার পর ইচ্ছে করে না সন্ধ্যার পরে একটু নাস্তা বানাই বা কিছু একটা করি। তাই আমি বাহির থেকে যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সেটা কিনে নিয়ে আসি। যাই হোক, সারাদিন অনেক কাজ করেছিলাম একসাথে। আজকে অনেক কাজের চাপ পড়েছিল। সকাল থেকে কাজ শেষ করে দুপুর 1:30 বা 1:45টার মধ্যে আমার সব কাজ শেষ হয়ে গিয়েছিল। তারপর এখানে আমি সব কিছু রেডি করছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো আমার স্বামী যেহেতু দুপুরবেলা বাসায় ছিল না, সে খাওয়া দাওয়া করে একটা কাজে বের হয়েছিল, তাই আমি আর আমার ছেলে বসে খাওয়া দাওয়া করছিলাম। আমি যে আমার প্লেটে ভাত নেব সেটাও মনে হয় যে পারছিলাম না, হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। কারণ আমি যখন কাজ করি তখন একাধারে কাজ করি, এই কাজের মধ্যে আর আমি বিরতি দিই না, যার কারণে আমার হাতে প্রচণ্ড ব্যথা পাই। আর ভাত নেওয়ার সময় আমার ছেলে তাই বলছিল, একসাথে এত কাজ করো কেন তুমি, অল্প অল্প করে কাজ করতে পারো না? কিন্তু আমার আজকে কাজের প্রেশারটা একটু বেড়েই গিয়েছিল, একসাথে অনেক কাজ করতে হয়েছে। তো যাই হোক, এখানে আমি আর আমার ছেলে বসেছি খেতে। আজকে সব কিছু মজার মজার আইটেম করেছিলাম, বিশেষ করে সবজিটা কিন্তু খুবই ভালো লেগেছিল। অনেক দিন পর এভাবে সবজিটা রান্না করেছি। আমি সবজি রান্না করলে একটু মাখা মাখা করে থাকি, কিন্তু আজকে সবজিটা আমি একদম ঝরঝরা করে করেছি আর এই সবজিটা খেতেই অনেক মজা হয়েছিল। সাধারণত দুপুরেই আমরা সবাই একসাথে বসে খেয়ে থাকি। সকালে আমরা যে যার মতো নাস্তা করে ফেলি, রাতেও কিন্তু যে যার মতো আগে আগে খেয়ে ফেলে বা আগে পরে খায়, কিন্তু দুপুরের খাবারটা আমাদের সবাইকে একসাথে খেতে হবে। আর দুপুরের খাওয়াটা যদি সবাই একসাথে খেতে বসি তাহলে কিন্তু খাবারের পরিমাণটাও একটু বেশি খাওয়া যায় এবং সেই সাথে গল্পগুজব করতে করতে কিন্তু খুবই ভালো লাগে খাওয়া দাওয়াটা। তো যাই হোক, এখানে আজকে আমি আর আমার ছেলে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপর তো বিকেলে আমার স্বামী আসলো আর এসে আমাকে এভাবে কমলাটা ছিলে দিচ্ছিল। আমি তখন তৃপ্তি সহকারে কমলাটা খেয়েছিলাম। আমার ছিলে কমলা খেতে ইচ্ছে করে না। এদিকে গতকাল রাতে ভালো করে পড়তে পারো না? হ্যাঁ, সমস্যাটা কি তোমার? এমন এমন করো কেন? লুঙ্গিটা ফেসবুকে বেল ডালা লুঙ্গি দেখছো? দেখছি।